লোকটা ভুল করে মঙ্গল গ্রহে পৌঁছে গিয়েছিল। প্রথমেই এলিয়েনরা তার দাড়ি কামিয়ে দিল, তারপর তাকে এক অদ্ভুত তরলের মধ্যে ডুবিয়ে দিল। সে এখনো সামলাতে পারেনি। এরই মাঝে তারা তার মুখে চুন ছুঁড়ে দিল। আসলে কাউকে জীবাণুমুক্ত করার এটাই ছিল এলিয়েনদের নিজস্ব পদ্ধতি। এরপর তারা তাকে এক রহস্যময় তরল পান করালো। তরলটা খাওয়া মাত্রই তার জ্ঞান ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। চোখ খুলে সে দেখলো ছোট ছোট এলিয়েন বাচ্চারা তার গায়ে লেগে আছে, কারণ আশেপাশে কোনো গার্ড ছিল না। সে পালানোর চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই হঠাৎ এক দানব দৌড়ে এসে হাজির হলো। অবাক করা বিষয়, দানবটা তার উপর হামলা করলো না। পুরো শক্তি দিয়ে লোকটা নিজের শিকড় ছিঁড়ে ফেললো। যেই না পালাতে শুরু করলো, দানবটা তার পেছনে দৌড় দিল। সে যতই দৌড়াক, দানবটা সবসময় ঠিক তার পেছনে ছিল। অবশেষে অন্য কোনো পথ না দেখে লোকটা সরাসরি এলিয়েনদের ঘাটির দিকে দৌড়ে গেল। দানবটাও গর্জন করতে করতে তার পিছু নিল। এটা দেখে এলিয়েনরা ভীষণ রেগে গেল। তারা একসাথে দানবটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে শুরু করলো। লোকটা পালাতে চেয়েছিল, কিন্তু দানবটার অবস্থা দেখে তার মন নরম হয়ে গেল। সে এগিয়ে গিয়ে এক ঘুষিতে কয়েকটা এলিয়েনকে অজ্ঞান করে ফেললো। এটা দেখে এলিয়েনদের প্রধানও হতবাক হয়ে গেল। ঠিক তখনই লোকটা বুঝতে পারলো এখন সে এলিয়েন ভাষা বুঝতে পারছে। সে বুঝলো এটা সেই রহস্যময় তরলের প্রভাব। কিন্তু অল্প সময়ের মধ্যে অসংখ্য এলিয়েন তার উপর ঝাঁপিয়ে পড়লো। শেষ পর্যন্ত সে হার মানলো। সে ভাবলো এবার হয়তো কঠিন শাস্তি পাবে, কিন্তু শাস্তি তাকে নয়, সেই এলিয়েনকে দেওয়া হলো যে তাকে আশ্রয় দিয়েছিল। কারণ তাদের নিয়ম ছিল কোনো সন্তান যদি ভুল করে শাস্তি পায় তার বাবা মা। এটা শুনে লোকটার মনে ভীষণ অপরাধ বোধ জাগলো। হঠাৎ অ্যালার্ম বেজে উঠলো। গার্ডরা চিৎকার করে বলল শত্রুরা আসছে। সব এলিয়েন ইধর উধর ছুটে লুকাতে লাগলো। এলিয়েন প্রধান লোকটার হাত ধরে তাকে